কোশ্চেনগুলো আমরা একটু দেখব যে আমাদের সর্বশেষ যে পরীক্ষাটা হলো অর্থাৎ 19 নভেম্বর 2021 সেখানে দেখেছি আমাদের আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে 5টি কোশ্চেন এসেছিল। তো তার পূর্বে অর্থাৎ পুরাতন জব সলিউশনের সর্বপ্রথম যে পরীক্ষাটা পেয়েছিলাম সেটা ছিল 24 এপ্রিল 2009 সালে এবং সেখানে দেখেছিলাম আন্তর্জাতিক টপিক থেকে 15টা কোশ্চেন ছিল। তার কারণ ছিল ওখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলায়ে 30টা কোশ্চেন ছিল। তো সেখান থেকে আমরা কিছু কোশ্চেন দেখতে পারি যে আসলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো কান্দাহার কোন দেশের শহর, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, সালভেদর ডালি কোন দেশের শিল্পী, ফাওয়ের সদর দপ্তর কোথায়, ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে মানবাধিকার দিবস কবে পালিত হয়, মিশর কোন মহাদেশে অবস্থিত, 2008 সালে ফিফা প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড কে নির্বাচিত হয়েছিলেন, ইটালির মুদ্রার নাম কি, কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত, পুলিৎজার পুরস্কার কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়। তো এই সর্বশেষ এবং পুরাতন জব সলিউশনের সর্বপ্রথম অর্থাৎ 2009 সালের মাঝখানেও কিন্তু আমাদের আরও দুটো পরীক্ষা হয়েছিল। তো সেই পরীক্ষাগুলো ছিল খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শক। তো সেই পরীক্ষাটা হয়েছিল 13 ডিসেম্বর 2011 সালে। তো সেখানে আন্তর্জাতিক অংশ থেকে আমাদের 10টা কোশ্চেন এসেছিল। তো সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখি। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, কোন প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণ করেছেন, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পৃক্ত, কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়, বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি, আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি। তো এই যে পরীক্ষাগুলো, তো এই পরীক্ষাগুলো থেকে বা এই কোশ্চেন তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমরা মোটামুটি যে সাজেশনটা পেয়েছি সেটাই আমি আপনাদের বলবো। তো তার মাঝখানে যে আমাদের আর একটা পরীক্ষা হয়েছিল 2012 সালের 25শে মে উপখাদ্য পরিদর্শক পদের। তো সেখানে আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে 8টি কোশ্চেন করেছিল। তো সেই কোশ্চেনগুলো একটু শুনুন। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে, ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের কবি, 2016 সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে, কোন দেশের নাম ও রাজধানীর নাম একই, শিল্প বিপ্লব সংগঠিত হয় কখন, উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো মোটামুটি এই প্রশ্ন থেকে আমরা বেশ কিছু ধারণা পেয়েছি। সেই ধারণার উপর ভিত্তি করে আমরা মোটামুটি সিলেবাসটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তো প্রথমে আন্তর্জাতিক অপশন থেকে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হলো জাতিসংঘ বা ইউএন। তো এই জাতিসংঘ বা ইউএন এই সংক্রান্ত যত কোশ্চেন আছে, অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে, জাতিসংঘে এ যাবৎ কতজন মহাসচিব ছিলেন এবং এই জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ ভ্রমণ করে গেছেন এবং কতজন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এই যে জাতিসংঘ, এই জাতিসংঘের কতটা অঙ্গ